আমি তো হুজুরদের সাথে মিলেছিলাম। ও তুই তো আমার দলের লোক, ওখানে কেন? তখন বলছে আমি আসলে তোদের দলের লোক, আমি আসলে তোদের দলের লোক। হুজুরদের সাথে একটু বাটপারি করলাম, ঠাট্টামি করলাম, মস্কারি করলাম, আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যখন হুজুরদের সামনে আসে তখন আল্লাহ আল্লাহ বলে, আর হুজুরের সামনে থেকে যখন অতিক্রম করে শয়তানের পাবন্দি করে, আল্লাহর সাথে নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? যখন তোমরা অদৃশ্যের উপর ঈমান আনবে, পরকালের উপরে ঈমান আনবে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে যারা বিশ্বাস করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন পরকালের উপর বিশ্বাস করো, 5টা প্রশ্নের জবাব যদি তোমরা সঠিকভাবে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যম দিয়ে বললেন তাদের জান্নাতের সুব্যবস্থা করা হবে। এই জান্নাতটা কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না, যাবে কি বলেন? জান্নাতটা এমনি পাওয়া যাবে? জান্নাতটা মামু বাড়ি কোনো ডাইল না যে চাইলেই পাইলাম, যেমন চাই তাই পাইলাম, এমনটা নয়। এই যে ছাত্রগুলো দেখা যাচ্ছে, তোমরা ছাত্র তো না মুরব্বী? এই যে ছাত্র দেখা যাচ্ছে, ছাত্র যারা মাদ্রাসায় পড়াশোনা করে এদের জন্য টপার আছেন। যারা ছাত্র তাদের পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা ছাড়া সামনে ক্লাস অগ্রসর হতে পারে না। পারে কি? এক কথায় ছাত্র হবে যারা, পরীক্ষা হবে তাদের। এইভাবে করে ইমানদার যারা, তাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোনো ইমানদার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পারবে কি বলেন? তাহলে ছাত্র থাকলে পরীক্ষা আছে, তেমন ইমানদার থাকলেও পরীক্ষা আছেন। ইমানদাররা পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তবে যার যত ইমান তার তত পরীক্ষাও বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমানের মাপকাঠি যদি সামান্য পরিসরে হয়, আপনার ইমানের পরীক্ষা হবে তেমন। আর আপনার ইমান যদি বাড়ি হয়, ওই ইমানের দ্বারা যদি আকাশ চুম্বি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা রেখে দিয়েছি। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, এই পরীক্ষায় যারা পাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য জান্নাত বাজেট করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জান্নাতে যাবেন, অবশ্যই অবশ্যই পরীক্ষা দেবেন। আর পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাওয়ার আশা করবে না। যদি তোমরা জান্নাতে যাওয়ার আশা করো তাহলে তোমাদের জন্য ভুল হবে। এই পরীক্ষার সীমারেখা আছেন। আমি কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, 29 নম্বর সূরা আনকাবুত, এই সূরাটির প্রথম দ্বিতীয় 2টি আয়াত তেলাওয়াত করলাম। এই সূরাটি আয়াত সংখ্যা হলো 49, রুকু সংখ্যা 7। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঈমান এনেছো বলেন এই কথা বললে তোমাদের ছাড় দেওয়া হবে, পেয়ে যাবে, এমনটা নাই। অবশ্যই অবশ্যই ঈমানদার যদি হও, তোমার পরীক্ষার গতিসীমা আছে। এক কথা, ঈমান যার যত বেশি তার পরীক্ষা তার তত বেশি। ঈমানদার পরীক্ষা ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে পারবে না, অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমরা বললাম মহান রব, এই পরীক্ষাটা আবার কেমন? এটা কি শুধু আমাদের জন্য বাজেট করেছো এমনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, আমি তোমাদের উপরে করি নাই। তোমরা মনে করেছো গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তুমি যা পারবেন
তার সে অতিরঞ্জিত অতি কোনো কিছু আমি দেব না, আমি ততটুকু দেব যতটুকু তুমি পারবে। অতএব আমার জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই ঈমান আনার পর তোমার সর্বকাজ হলো আল্লাহর পরীক্ষা দিয়ে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন মারহাবা। যদি আমরা পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে যাই এটা বোকামি হবে। আমরা বললাম রব আমরা তোমার জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান এনেছো বলে ও মানব, ঈমান এনেছো বলে এই কথা বললেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? না না না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কাছে বললাম আল্লাহ এই পরীক্ষা আমাদের উপরে না না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা হবে, পরীক্ষা ছাড়া কোনো মানুষের জান্নাতে যেতে পারবে না। আমরা বললাম ও মালিক তুমি পরীক্ষাটা কেমন নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর লোক মানুষ আছেন যারা বসে ঈমান এনেছি আল্লাহর পরে, ঈমান এনেছি পরকালের পরে। আমরা বললাম রব আমরা তো সেই মুসলমান বাঙালি, বাকিতে বিশ্বাসী নয়, নগদে নগদে বিশ্বাসী। কথা বলেন কথা বলেন কথা বলেন। বাকিতে বিশ্বাস করি না, নগদে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না না, কঠিন কালেও তারা ঈমান আনে নাই। সরে বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? আল্লাহ পাক বলে যদি কোনো গোলাম আমি আল্লাহকে আল্লাহ বড় করলো, দুনিয়ার সমস্ত মানুষ বামপন্থী রামপন্থী ইসলাম বিরোধী কোরআন বিরোধী রাসূল বিরোধী সন্ত্রাসী বিরোধী এক প্ল্যাটফর্মে এসে ওই আমার গোলামকে গাছ থেকে নিচে নামাতে চায়, আমি আল্লাহ যদি উপরে বাড়াই, আমি যদি আল্লাহ উপরে রাখি, আমি উপরে উঠাই, দুনিয়ার কোনো মানুষ আন্দোলন করে তাকে বেইজ্জতি করার ক্ষমতা নাই। জোরে বলেন মারহাবা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা বলছে আমান্না, ঈমান আল্লাহ মহান রব তোমার উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির আগেরাতের দিবসের উপরে ঈমান আনেছি। আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিনিন, না না না, কঠিন কালে হতে পারে না, তারা কোনোদিন ঈমান আনে না। এই কথাটা কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনে নাই গো রব। কেন ঈমান আনে নাই, কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ঈমান আনে না, এই জন্য তারা ধোঁকা দেয় মানুষকে, ধোঁকা দেয় আল্লাহকে। না না না, তারা কাউকে ধোঁকা দেয় না, তারা নিজেরা যে ধোঁকার মধ্যে এইভাবে তারা কোনোদিন চিন্তা ভাবনা করে নাই। অনেকে ভাবে আপনার নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা তাসবিহ তাহলে জিকির ফিকির করি,
50 বার করে, মাসের মধ্যে একবার করে উমরা করে, সিজনে 10 বছর ধরে আমরা হজ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি যদি আকাশ চূর্ণীয় নাম করার জন্য, তুমি নামকরণ করার জন্য হজ করো, উমরা করো, মসজিদ মাদ্রাসা খানকা যদি দান করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরপরও ওমা হুম বিমুমিনিন, তোমরা কোনোদিন ইমানদার হতে পারবে না। কারণ যখন ইমানদারদের সম্মুখে যাও তখন তোমাদের লকবগুলো তুলে ধরে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ইসলামের বড়তর দুশমন। ধরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বললাম রব ওয়ামা হুম বিমুমিনিন, ওরা ইমানদার নয়। তোমার কথা গো আল্লাহ, তাইলে ওদের জন্য কি ব্যবস্থা করেছে, কোনো ব্যবস্থা করেছে কিনা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তার কর্ণসমূহ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নাই, চোখের মধ্যে পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রেখে দিয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। আমরা বললাম রব্বুল আলামিন, তুমি কেন আযাবের ব্যবস্থা করেছ জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জন্য শাস্তির ব্যবস্থা করেছি। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এই বাটপারদের কাজ কি বলুন? এই বাটপাররা যখন হুজুরদের সম্মুখে ঘোরাফেরা করে, হুজুরদের সাথে ভালোবাসা যখন গভীর করে ফেলায়, তখন মসজিদ থেকে বেরিয়ে যায়। আর ওদের দলমত লোকের সাথে যখন দেখা হয়, তখন বললেন, ও আল্লাহর গোলাম, তুমি তো আমার দলের লোক। এখন মসজিদে গিয়ে ওই লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন হুজুরের সাথে দেখা হইল, আলেম ওলামাদের সাথে দেখা হইল, তোমার 12 মানুষের সোহবতে যখন পড়লে, তখন বলছে আমান্না, ঈমান আনলাম আল্লাহর কাছে, ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম কোরআনের উপরে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন দলবদ্ধ লোকের সাথে, অর্থাৎ তাদের দলের লোকের সম্মুখে বাড়ে, তখন বলে, ও বাটপার, তুমি এই মাত্র নামাজ পড়ে বেরাইলা, এই মাত্র হুজুরের সাথে রিলেশন, এই মাত্র 12 মাসের সাথে সোহবত, আবার তোমার কাছে জিজ্ঞাসা করলাম তুমি ওখানে কেন? এবার বললেন, হুজুরের সামনে গেলে পরে আমি কোনো কথা বলতে পারি না, নত হয়ে যায়, মনটা ছোট সংকীর্ণ হয়ে যায়। আবার যখন ওদের দলের সাথে একত্রিত হয়, তখন বলা হয় আমি ও দলের সাথে নাই, আমি শয়তান তোমার দলের সাথে। বলে নাউজুবিল্লাহ। কথাটা কি আমার কথা? বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। কয় নম্বর আয়াত? পানি কি কয় নম্বর আয়াত বলো? কি বাচ্চা ভাই? সূরা বাকারা। সূরা কি বলে? বাকারা 13 নম্বর আয়াত সম্ভবত। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন 12 মানুষের সোহবতে পড়ে, হুজুরদের সামনে পড়ে, তখন নামাজ সুজা ভালো মতো করে, এখান থেকে বেরোনোর পরে যখন অঙ্গ সংগঠনের লোক, অর্থাৎ শয়তানের দলের সাথে যখন মিশ্রিত হয়, তখন বলে ব্যাপারটা কি, তুই ওখানে কেন? বলছে আমি তো নামাজ পড়ে বেরাইলাম, আমি তো হুজুরদের সাথে মিলেছিলাম। বল তুই তো আমার দলের লোক, ওখানে কেন? তখন বলছে আমি আসলে তোদের দলের লোক, আমি আসলে তোদের দলের লোক। হুজুরদের সাথে একটু বাটপারি করলাম, ঠাট্টামি করলাম, মস্কারি করলাম, আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যখন হুজুরদের সামনে আসে তখন আল্লাহ আল্লাহ বলে, আর হুজুরের সামনে থেকে যখন অতিক্রম করে, শয়তানের পাবন্দি করে, আল্লাহর সাথে নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বাস ওদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে, করোনার সময় বন্ধ করে দিয়েছি।
চোখে পর্দা দিয়ে ডেকে দিয়েছে। কার কথা বলেন? কার কথা? এমন মানুষ ছিলেন, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছিল আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন ভালো মানুষ আর আল্লাহর জমিনে একটাও হতে পারে না। কারণ বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিল, আব্দুল্লাহ বিন উবাই চোখের পানি পড়ছিল। আল্লাহর নবী যখন নামাজ পড়েছিল, রবের কাছে যখন প্রার্থনা করেছিল, তখন রবের কথা শোনার পর জমিনে পানি ভিজিয়ে ফেলেছিল। হাজারো নামাজ পড়ার পরে আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীর পেছনে নামাজ পড়েছিল। আল্লাহর নবী সব কিছু তার কাছে পছন্দ হয়েছিল, সব কিছু মেনে নিয়েছিল। বলে, ও মুহাম্মদ, কালিমার দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা হলো, সেটা হলো তুমি আমার চেয়ার নিয়ে মারামারি করবে না। আবার আপনারা খারাপ ভাববেন না, হুজুর মনে রাজনীতি করছে। আল্লাহর কসম করে বললাম, কোরআনের আয়াত দলিল, কত দলিল চাবেন? পর্দা কেমনে দলিল দিয়ে কথা সব মেনেছিল, কিন্তু একটা মানে নাই, সেটা হলো আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক, কোরআন দিয়া জমিন প্রতিষ্ঠিত হোক। এটা আব্দুল্লাহ বিন উবাই চাই না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের কাজ ছিল, বিশ্ব নবী যখন কোন জিহাদে যেত, যখন কোন জিহাদের সংগ্রামের জন্য কোরআনের আয়াত নাযিল হতো, আব্দুল্লাহ বিন উবাই ওইগুলো টুকিটাকি নোট করে বাইপাস দিয়া বাম আর রামের কাছে পৌঁছাইয়ে দিত। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ জমিনে যখন দিন কায়েমের জন্য, ইকামতের কাজের জন্য, যখন সংগ্রামের জন্য কোন উপর থেকে নির্দেশ হয়, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা তথ্যগুলো দিয়ে তাদের কাছে আমাদেরকে দোষারোপ করে। শুধু তাই নাই, মিথ্যা মামলা দিয়া, মিথ্যা হামলা দিয়া আপনি যদি কোনো কাজকর্ম অন্যায় না করেন, তারপরও আপনার উপরে দোষারোপ করে, মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদের জাহান্নামে পৌঁছাবার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, দান সদকা হাদিয়া তোফা যাহা কিছু করবেন, আল্লাহর কসম করে বললাম, আপনি যদি দিন কায়েমের পথে বাধা দেন, আল্লাহ দিনা কাফার ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যদি আপনার আয়াতগুলো অস্বীকার করেন, আদাল্লাহ আমালাহুম, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ তাহলিল জিকির ফিকির, আপনি যাহা নামাজ পড়তে পড়তে সোজা হয়ে যাবেন, নামাজ পড়তে পড়তে কুজা হয়ে যাবেন, মাথায় দাগ লাগিয়ে ফেলাবেন, রোজা রাখতে রাখতে সুতার মতন হয়ে যাবেন। আদাল্লাহ মালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললে, তোর ইবাদত আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ তুই হলো ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যারা ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতের উপর দিবাসী নামাজ পড়বে, রোজা করবে, জান্নাত আছে জাহান্নাম আছে, সব কিছু মেনে নিবে। তারপর আল্লাহ পাক বলছে, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন না। কারণ মুমিন না এই জন্যে, তারা মুমিন না এই জন্যে মুমিন না, যেহেতু তারা কোরআন শুনবে, কোরআন মানবে, কিন্তু বাস্তবে আমলে পরিণত করবে না। আছে না নাই? কথা বলেন, আছেন। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবীজি, আপনার পিছনে এমন একজন ব্যক্তি নামাজ পড়ে, আপনি কি জানেন তার বিষয়গুলো? বলে, জানি, সে তো ভালো লোক। বললে, আমার পিছনে নামাজ পড়ে? বলেন, না 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 না, আপনার পিছনে নামাজ পড়তে পারে, কিন্তু কোরআনের পথে যতগুলো আপনার আলাপ আলোচনা হয়, এই তথ্যগুলো তার দলমতের মধ্যে নিয়ে যায়। কারণ এই জন্য নিয়ে যায়, এই জমিনের মধ্যে যদি কোরআন দিয়া যদি শাসন হয়, এই জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েম যদি হয়ে যায়, আমরা বাটপারি করতে পারবো না, সিটারি করতে পারবো না, টেন্ডারবাজি করতে পারবো না। এই জন্যে মুহাম্মদ, তুমি কালেমা দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, সমস্যা নাই, তবে তুমি কোরআন দিয়ে রাজনীতি করবে না। ইতিপূর্বে অনেক সময় মাহফিলে গেলাম, আমাদেরকে সিগন্যাল বাতি জ্বালিয়ে দিত, হুজুর কোরআন দিয়ে কথা বলবেন, রাজনীতি করবেন না। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবী বোধ হয় জমিনের মধ্যে গোড়ার ঘাস কাটার জন্য আসছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী কি গোড়ায় ঘাস কাটার জন্য আসছে?
এইটা আবার যদি মিডিয়া আসলে তারা বাইরেও করতে ভালোই জানে, উল্টো পাল্টা উদুর বুদুর গলায় লাগাই দিয়ে টানাটানি করে। আল্লাহ নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, ও নবী, রবের পক্ষ থেকে তোমার উপরে যে কোরআন নাযিল করলাম, এই কোরআনের আয়াতগুলো ফামা বাল্লাগতা রিসালা, এই কোরআনের আয়াতগুলো মানুষের কাছে, পাবলিকের কাছে তাবলীগ করো। কি করতে বলছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগু ফামা বাল্লাগতা রিসালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হলো তোমার কাছে, এই কোরআনগুলো পাবলিকের কাছে তুমি তাবলীগ করো, দাওয়াতটা পৌঁছিয়ে দাও। যদি না দাও, ফামা বাল্লাগতা রিসালা, ও নবী, তুমি কান পেতে শুনে নাও, যদি কোরআনের তথ্যগুলো সঠিকভাবে মানুষের কর্ণকুহরে না পৌঁছাও, তাহলে আমি মনে করব ফামা বাল্লাগতা রিসালা, তোমার নবীর দায়িত্ব তুমি পালন করলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কার আবুজাল কাফের বেঈমান মুনাফিকের দলের শক্তিশালী মনে করছো, কারণ তখন তার ক্ষমতা ছিল, তখন তার পাওয়ার ছিল, তখন তার অস্ত্র ছিল, পুলিশ প্রশাসন সব ছিল। এমন তো অবস্থায় যদি কালেমার দাওয়াত দাও, ওই মক্কার কাফের বেঈমান মুনাফিকেরা তোমাকে বাঁচতে দিবে না। এই চিন্তা ভাবনা করে তুমি কি পিছে হটে যাবে? না না না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি কোরআনের সঠিক কথাগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দেবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাম আর রামের কাছ থেকে হেফাজত করবো। জোরে বলেন মারহাবা।